ওয়েলকাম টু ইংলিশ স্কুল। আজকে আমাদের ক্লাসটি হবে ইংলিশ লিটারেচার নিয়ে। ইংলিশ লিটারেচার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দুটো ক্লাসে দিব আমরা। তো আজকে ফার্স্ট ক্লাসটি দিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের যোগ ভাগগুলা, যে ইংলিশ লিটারেচারের যে পিরিয়ডগুলো নিয়ে। প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় পিরিয়ড থেকে একটা কোশ্চেন মাস্ট আসে, কখনো কখনো দুটোও আসে। 38তম বিসিএসে পিরিয়ড নিয়ে একটা কোশ্চেন ছিল, জ্যাকোবিয়ান পিরিয়ড কত থেকে কত। আসি আমরা প্রথমে পিরিয়ডগুলো। অনেকে আপনারা মুখস্থ করার চেষ্টা করেন অনেক দ্রুতভাবে, কিন্তু লিটারেচার এই যে পিরিয়ডগুলো যদি আপনি ধারাবাহিক হিস্ট্রিটা জানেন তাহলে কিন্তু আপনার এত বেশি কষ্ট হবে না মুখস্থ করতে। তা আসি আমরা ফার্স্টে থেকে। যদিও আমাদের রেনেসান্স পিরিয়ড থেকে শুরু, কিন্তু আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ডে জাস্ট পিরিয়ডটা জেনে রাখবো, আর এটা লিটারেচারের সাথে সম্পৃক্ত। আসি আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ড হচ্ছে 450 থেকে 1066। ওল্ড ইংলিশ পিরিয়ড, এই সময়টাকে বলা হয় দ্য অ্যাংলো সেকশন পিরিয়ড। অ্যাংলো সেকশন পিরিয়ড কেন বলা হয়? কারণ হচ্ছে এই যে ইংল্যান্ড কথাটি এসেছে কিন্তু অ্যাঙ্গেলস থেকে। অ্যাঙ্গেলস একটা জাতি, সেকশন একটা জাতি এবং জুটস একটা জাতি। এই তিনটা জাতি হচ্ছে ইংল্যান্ডে প্রথম বসবাস শুরু করে, এবং এই তিনটা জাতির মধ্যে অ্যাঙ্গেলসরা হচ্ছে সবচেয়ে আগে আসে, সে থেকে ইংল্যান্ড আসে কিন্তু আমাদের। তো অ্যাঙ্গেলস এবং সেকশন এরা হচ্ছে মেন বড় দুইটা জাতি। সেকশনরা হচ্ছে জার্মানি থেকে আসে, যেমন তারা এসেই অ্যাঙ্গেল এবং জুটদের তাড়িয়ে দেয় সেখান থেকে। তারপরে গেল আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড। এখানে এটার মধ্যে ছোট ছোট কিছু সাহিত্য আছে, আমরা পরে বলছি। আমরা আগে হচ্ছে পিরিয়ডগুলো বলে নিচ্ছি। মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে মিডল ইংলিশ পিরিয়ড শুরু হবে এবং 1500 সাল পর্যন্ত। মিডল ইংলিশ পিরিয়ডকে তিনটা ভাগে ভাগ করা হয়: দ্য এজ অফ নরমান পিরিয়ড, দ্য অ্যাংলো নরমান পিরিয়ড, দ্য এজ অফ চসার এবং দ্য ব্যারন এজ। তো এই তিনটা পিরিয়ডের মধ্যে আমরা শুধু একটা ইম্পর্ট্যান্ট পিরিয়ড মনে রাখলে বাকি দুটো আমরা জেনে যাব, যেহেতু আমরা জানি যে 1066 থেকে 1500 পর্যন্ত হচ্ছে পিরিয়ডটা মূল, মানে মিডল ইংলিশ পিরিয়ডটা। এখান থেকে মাঝখান থেকে আপনি দেখেন চসার, 1340 সালে চসার আসে। 1340 থেকে 1400 সাল পর্যন্ত চসার বেঁচে ছিলেন। তো এই সময়টাতে মূল সাহিত্যকর্মগুলো ছিল চসারের, তো তার জন্য এই এজটাকে বলা হয়েছে চসার, এজ অফ চসার। আর বাকি এই যে 1340 থেকে 1400 সাল পর্যন্ত, এর যে 1340-এর আগের সময়টা, এটাকে বলা হবে অ্যাংলো নরমান পিরিয়ড। এবং 1400 সালের পরে, চসারের মৃত্যুর পরে এই যে 1500 সাল পর্যন্ত, সেটাকে বলা হবে হচ্ছে দ্য ব্যারন এজ অথবা ডার্ক পিরিয়ড। এগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস। এটা যদিও আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না, তারপরে একটু জেনে রাখলাম। তারপরে আসবে আমাদের রেনেসান্স পিরিয়ড। রেনেসাঁ শব্দটা শুরু হয় হচ্ছে ইতালি থেকে। ইতালিতে প্রথম রেনেসাঁ শুরু হয়। রেনেসান্স মিনস হচ্ছে রিভাইভাল অফ লার্নিং। তো এখানে একটা আর্ট এবং লিটারেচারের একটা বিপ্লব শুরু হয়, এবং সেটা ইংল্যান্ড পর্যন্ত ছুঁয়ে যায়। ইতালি থেকে শুরু হয়ে সারা বিশ্বেই ছুঁয়ে যায়, তবে বেশিরভাগ হচ্ছে আমরা যেহেতু ইংলিশ লিটারেচার পড়ছি, ইংল্যান্ডের বা ইংলিশ সাহিত্যের উপর কতটা প্রভাব ফেলে সেটা থেকে আমরা শুরু করছি। তো রেনেসান্স পিরিয়ডটার 5টা ভাগ করা হয়। প্রথম হচ্ছে প্রিপারেশন ফর রেনেসান্স, তারপরে আসবে কুইন এলিজাবেথ, আসবে এলিজাবেথান পিরিয়ড, তারপরে আসবে দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড, জ্যাকব অথবা রাজা জেমস ক্ষমতায় আসবে, তারপরে হচ্ছে ক্যারোলিন পিরিয়ড, রাজা চার্লস ক্ষমতায় আসবে, তারপরে হচ্ছে দ্য কমনওয়েলথ পিরিয়ড, ক্রমওয়েল ক্ষমতায় আসবে। এখানে আমরা একটু দেখি এই পিরিয়ডগুলো। রেনেসান্স পিরিয়ডটা, পুরো পিরিয়ডটা হচ্ছে 1500 থেকে 1660 পর্যন্ত। এর মধ্যে প্রথমটা আমরা বললাম যে প্রিপারেশন ফর রেনেসান্স। আচ্ছা, আমরা আগে সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটা ছিল কি? দ্য এলিজাবেথান পিরিয়ড। কুইন এলিজাবেথ আসবে হচ্ছে
1558 থেকে 58-তে আসবেন এবং তিনি ক্ষমতায় ছিলেন 1603 সাল পর্যন্ত। এই সময়টার আগে যেই সময়টা ছিল সেটা হচ্ছে প্রিপারেশন। 1500 সাল থেকে 1558 এই সময়টা ছিল প্রিপারেশন। সো আমরা মাঝখানে শুধু এটা মনে রাখবো যে কুইন এলিজাবেথ ক্ষমতায় আসে 1558-তে এবং তিনি ক্ষমতায় ছিলেন 1603 পর্যন্ত। এই সময়টা মনে রাখলে আমরা প্রথমটাও মনে রাখতে পারবো, 2টা 3টা একসাথে মুখস্থ করতে হবে না। তারপরে আসি আমরা জ্যাকোবিয়ান পিরিয়ড। কুইন এলিজাবেথের মৃত্যুর পর রাজা জেমস ক্ষমতায় আসে এবং তাকে জ্যাকোবো বলা হতো। যে দিয়ে দেখেন আপনি মনে রাখতে পারবেন এভাবে, যেতে জ্যাকোবিয়ান পিরিয়ড, যেতে আবার জেমস। তো প্রথম 25 বছরই আপনি ধরেন, যেহেতু 1603, এই যে 3টা বছর, এই 3টা বছর আপনি একটু আড়ালে রাখেন, আপনার সেটা তো আপনি মনে রাখার জন্য পরে বুঝবেন আপনি। বাট 1603 থেকে এই যে 1625 পর্যন্ত, অর্থাৎ প্রথম 25 থেকে 3 বাদ, তো প্রথম 25-এ হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড, জেমস, রাজা জেমস। এবং 25-এর পর থেকে আসবেন হচ্ছে চার্লস, ক্যারোলিন পিরিয়ড, 1625 থেকে 1649। আপনি এখানে মনে রাখার খাতিরে আপনি ধরে রাখেন যে প্রথম 25 ছিল রাজা জেমস, পরের 25 ছিল জেমস অনুযায়ী জ্যাকোবিয়ান পিরিয়ড, চার্লস অনুযায়ী ক্যারোলিন পিরিয়ড। তো গেল 49, আপনি 50 ধরে তার থেকে 1 কম ধরবেন, 50 থেকে তো 1 কম ধরতে গেলে আপনার তখন মনে থাকবে, এটা ভালো। তারপরে দেখেন রাজা চার্লসকে শিরোচ্ছেদ করা হয়, চার্লস ওয়ানকে শিরোচ্ছেদ করা হয় এবং আসবে হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড, যেটাকে আমরা রিপাবলিকান পিরিয়ডও বলতে পারি। এই সময়টাতে কিন্তু রাজতন্ত্র ছিল না, এই সময়টাতে ছিল গণতন্ত্র। এবং এই সময়টাতে শেষের দিকটাতে ক্রমওয়েল ক্ষমতায় ছিলেন। তো আমরা কিভাবে কমনওয়েলথ মনে রাখবো? ক্রমওয়েল এর নাম অনুসারে মনে করেন কমনওয়েলথ। এবং আমরা জানি যে গণতন্ত্র হচ্ছে কমন পিপলদের জন্য। সো আপনি এভাবেও মনে রাখতে পারেন, এটা জাস্ট আপনার মনে রাখার খাতিরে। এটা যে এটাই হবে তা কিন্তু না, কমনওয়েলথ মিনস যে এটাই হবে তা কিন্তু না, জাস্ট আপনাকে মনে রাখার জন্য বললাম। তারপরে ক্রমওয়েলথ ঠিকই ক্ষমতায় ছিল, আপনি ক্রমওয়েলের নাম অনুযায়ীও মনে রাখতে পারেন। সেটা ছিল মনে করেন পরের 10 বছর, কিন্তু 11 বছর হবে অ্যাকচুয়ালি, মানে 1660 পর্যন্ত। 49 সেখানে ছিল, 49-এর পর থেকে 60 পর্যন্ত সেই সময়টাতে ছিল হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। সো আপনার যদি সেটা প্রয়োজন মনে করে থাকেন তাহলে আপনি এভাবে মনে রাখতে পারেন, বাট আপনার মনে রাখাটা একান্তই আপনার নিজের উপর। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব একটা মেথড থাকে মুখস্থ করার বা মনে রাখার। আপনার কিভাবে মনে থাকে সেটা আপনি খুঁজে নেবেন। আমারটা আমি খুঁজে নিয়েছি, সো আমারটা যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি গ্রহণ করতে পারেন। তারপরে আসি আমরা, গেল এটা হচ্ছে রেনেসাঁস পিরিয়ড। তারপর আসবে আমাদের নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা আসবে তারপর থেকেই। 1660-এ আমরা শেষ করেছিলাম রেনেসাঁস পিরিয়ড। তো 1660 থেকে আমাদের শুরু হচ্ছে এবং 1798 পর্যন্ত। এই যে আপনি এটা কিভাবে মনে রাখবেন যে 1798 পর্যন্ত? আপনার এখানে একটা ক্লু আছে, সেটা হচ্ছে 1798-তে কিন্তু এই যে লিরিক্যাল ব্যালেড, ওয়ার্ডসওয়ার্থ এবং কলরিজের লিরিক্যাল ব্যালেড, যেটা আপনাকে মাস্ট মনে রাখতে হবে লিটারেচারের, সেটা 1798 সালে প্রকাশিত হয়, যেটার মাধ্যমে রোম্যান্টিক পিরিয়ড শুরু হয়। সো রোম্যান্টিক পিরিয়ড শুরু হবে যেহেতু লিরিক্যাল ব্যালেড প্রকাশের মাধ্যমে 1798 সালে, সো এর আগ পর্যন্ত পিরিয়ডটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, না নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এবং নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের ভিতরে 3টা পার্ট, একটা হচ্ছে দ্য রেস্টোরেশন পিরিয়ড, the Augustan period and the age of sensibility. Restoration period, রিস্টোর হবে কোনো কিছু, রাজতন্ত্র রিস্টোর হবে, সেটা হচ্ছে
আমরা জানি যে চার্লস ওয়ানকে শিরোচ্ছেদ করা হয়েছিল কমনওয়েলথ পিরিয়ডের আগে। সো চার্লস ওয়ানের একটা ছেলে ছিল যে হচ্ছে চার্লস টু পালিয়ে ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের বাইরে গিয়ে সে হচ্ছে পালিয়ে ফ্রান্সে যেয়ে সে আত্মরক্ষা করেছিল। সো এই সময়টাতে সে আবার রিস্টোর করবে, রাজতন্ত্র রিস্টোর করবে, সে আবার ক্ষমতায় আসবে। শুরু হয়ে গেল হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, সেটা 1660 থেকে 1700 সাল পর্যন্ত রেস্টোরেশন পিরিয়ড ছিল। তারপরে আসবে অগাস্টান পিরিয়ড, এটা অনেকটা ধর্মভিত্তিক একটা যুগ বলতে পারেন। আলেকজান্ডার পোপ সেখানে ক্ষমতায় ছিল, এখানে অনেকটা পিউরিটানিজম ছিল। তারপরে আমরা আসি দ্য এজ অফ সেন্সিবিলিটি। সো আমরা জানি যে পিউরিটান বা মানে অগাস্টান পিরিয়ডে একটা ধর্মভিত্তিক একটা ব্যাপার স্যাপার ছিল বা রাজতন্ত্রের একটা প্রভাব ছিল, সেটা থেকে আস্তে আস্তে একটু সরে আসছিল। মানে মানুষের সেন্স জাগ্রত হচ্ছিল যে তাদের নিজেদের কমন পিপলদের অধিকার সম্পর্কে বা কমন পিপলদের সম্পর্কে। সো এই সময়টাতে বলা হবে দ্য এজ অফ সেন্সিবিলিটি। এই সময়তে আমরা জানি যে ব্লেক ছিল, যে হচ্ছে রোমান্টিক পিরিয়ডের ছিল না, বাট রোমান্টিকতার কিছু কিছু অংশ তার মধ্যে ছিল, কিছু কিছু বৈশিষ্ট্য তার মধ্যে ছিল এই সময়টাতে। মানে রোমান্টিক পিরিয়ডটা যে আসবে তার একটা আগমন একটা ভাব ছিল। তো এই যে আমরা জানি যে 1660 থেকে 1700 ছিল রেস্টোরেশন পিরিয়ড। তারপরে 1700 থেকে প্রথম 45 বছর 1745 পর্যন্ত, মাঝখানে সময়টা ছিল হচ্ছে দ্য অগাস্টান পিরিয়ড। তারপরে 45-এর পর থেকে 98 পর্যন্ত, অর্থাৎ লিরিক্যাল ব্যালেড প্রকাশের আগ পর্যন্ত সেই সময়টা ছিল হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি। তো আমরা আসি 1798 সালে। আমরা আগেই বলেছি যে 1798 সালে লিরিক্যাল ব্যালেড প্রকাশিত হয় ওয়ার্ডসওয়ার্থ এবং কলরিজের। সেটার মাধ্যমে একটা নতুন বিপ্লবের সূচনা হয়, সেটা হচ্ছে রোমান্টিসিজমের যাত্রা শুরু হয় এবং আবার সেখানে রাজতন্ত্রের পতন হয়ে যায়, যেহেতু আমরা জানি যে এর আগে ফরাসি বিপ্লব হয়। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে এখানে রাজতন্ত্রের পতন হয়ে যায় এবং শুরু হয় হচ্ছে কমন পিপলদের কথা থাকবে সেখানে। যেহেতু রাজতন্ত্র নাই, সেহেতু লেখকদের লেখার মধ্যেও সেই বাইন্ডিংসগুলো থাকবে না, তো তারা একটা ফ্রি থিঙ্কিং নিয়ে লেখা শুরু করবে এবং সাবজেক্টিভিটি থাকবে সেখানে ইমাজিনেশন থাকবে, সেখানে নেচার নিয়ে কথা থাকবে, তারপর কমন পিপলদের নিয়ে কথা থাকবে। তারপর এই যে রোমান্টিক পিরিয়ডটা আমরা জানি যে 1798 থেকে শুরু হলো, সেটা থাকবে হচ্ছে 1832 সাল পর্যন্ত। 1832 সালে তাহলে কি হলো? 1832 সালে কুইন ভিক্টোরিয়া হচ্ছে ক্ষমতায় আসবে এবং তিনি আসার সাথে সাথে যে রোমান্টিক পিরিয়ডের একটা সমাপ্তি হয়ে যাবে এবং ভিক্টোরিয়ান পিরিয়ডে শুরু হয়ে যাবে। এবং এই যে 1832 থেকে 1901 সাল পর্যন্ত এই সময়টা ছিল হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। এখন আপনি কিভাবে মনে রাখবেন যে আপনি তো জানলেন যে রোমান্টিক পিরিয়ড শুরু হলো হচ্ছে 98 থেকে, সেটা একটা কারণ আছে আপনার মনে রাখার, যে আপনি সেখানে লিরিক্যাল ব্যালেড প্রকাশিত হচ্ছে। কিন্তু এই যে ভিক্টোরিয়ান পিরিয়ডটা মনে রাখতে হবে আপনার একটুখানি করে, কারণ এটা একটু সবাই ভুলে যায়। 1832 থেকে 1901 পর্যন্ত। তো আপনি এভাবে মনে রাখতে পারেন যে প্রথম দিকটা 19th সেঞ্চুরির প্রথম দিকটা ছিল হচ্ছে রোমান্টিক পিরিয়ডের, আর শেষের দিকটা ছিল গিয়ে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের। শেষে 70 বছর, প্রায় 70 বছর, নট একজ্যাক্টলি, কারণ 32 থেকে শুরু হয়েছে এবং 1901 অর্থাৎ 1901 সাল পর্যন্ত ছিল। তারপর 1901 সাল থেকে শুরু হয়ে যাবে হচ্ছে মডার্ন পিরিয়ড, 1901 সাল থেকে 1939 পর্যন্ত।
এই যে আপনার যেখানে যেখানে মনে করেন 39কে আপনি 40-এর কাছাকাছি মনে রাখবেন যে এটা ছিল 40। 1900 থেকে 1940, তার থেকে আপনার 1-2 কমায় বাড়ায় নিতে পারবেন। কিন্তু আপনি এই যে মানে ভাঙা সংখ্যাগুলোর চেয়ে আপনার যখন শূন্য দিয়ে সংখ্যাগুলো আসে মনে রাখবেন, তখন আপনার মনে রাখতে বেশি সুবিধা হবে। 40 পর্যন্ত ধরে বাদ দিয়ে রাখবেন। 39 পর্যন্ত ছিল, তারপরে 40 থেকে পোস্ট মডার্ন পিরিয়ড শুরু হয়ে যাবে এবং বর্তমান পর্যন্ত আমাদের পোস্ট মডার্ন পিরিয়ড চলছে।